খেজুরের রস আর শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন 2 রকমের পিঠে মাত্র একটি ব্যাটারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে শীতের একটি দারুণ পিঠে, খুবই মজাদার, নরম ও তুলতুলে, মুখে দিবেন মিলিয়ে যাবে, মাত্র 2টি উপকরণে তৈরি করা দেখাবো। শুধুমাত্র শুকনো চালের গুঁড়ো এবং খেজুরের রস দিয়ে এই নরম, ফ্লাফি এবং সফট এই কেকটি তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বুড়ো যে কেউ এই পিঠা খেতে পছন্দ করবে। শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠা এই পিঠা খেলে আপনার কিন্তু শরীর ও মন দুইটাই কিন্তু অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি পিঠার যে ব্যাটারটা আছে, ব্যাটারটা রেডি করব। এই ব্যাটারটা কিন্তু কয়েক ঘন্টা আগে রেডি করে রাখতে হয় ফার্মেন্টেশনের জন্য। তো বড় একটি পাত্রে আমি এখানে 1 লিটার পরিমাণ, মানে মেজারমেন্ট কাপের 4 কাপ খেজুরের রস নিয়ে নিচ্ছি। এখানে একদম ফ্রেশ রসটা নেবেন, কোনো জাল দেওয়া বা ফ্রিজে রাখা রস নেবেন না, তাহলে কিন্তু ফার্মেন্টেশন হতে দেরি হবে। তো রসগুলো নেওয়া শেষ। এরপরে এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একে একে 10 কাপ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খেজুরের রসের সাথে শুকনো চালের গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে, প্রয়োজন হলে আপনারা কিন্তু হাতের সাহায্যে এটা মেশাতে পারেন, যাতে করে গুঁড়োগুলো দলা পাকিয়ে না থাকে। এজন্য ভালোভাবে ইচ্ছে করলে আপনারা হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতে দেখুন এরকম একটা থিকনেসের ব্যাটার তৈরি হচ্ছে। এর থেকে পাতলা কিন্তু করা যাবে না। এখানে চিনি, লবণ কিচ্ছু দিতে হবে না, শুধু খেজুরের রস আর শুকনো চালের গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা রেডি করে রাখতে হবে 10 থেকে 12 ঘন্টার জন্য। শীতকালে 10 থেকে 12 ঘন্টা লাগে, কিন্তু গরমকালে আরও কম সময়ে কিন্তু এই ফার্মেন্টেশনটা হয়ে যাবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 12 থেকে 14 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি, যাতে করে পিঠার ব্যাটারটা ফুলে ওঠে। শীতকালে কিন্তু এটা 12 থেকে 14 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু গরমকালে আরও কম সময় লাগবে। তো 12 থেকে 14 ঘন্টা পর দেখেন পিঠার ব্যাটারটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার আমি ব্যাটারে অ্যাড করছি কিছুটা নারকেল কোড়া, আর এবার দিচ্ছি 2 কাপ চিনি। এই পরিমাণ ব্যাটারের জন্য 2 কাপ চিনি কিন্তু যথেষ্ট। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। এবার চিনি আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে, একদম গলে যাওয়া পর্যন্ত, যাতে করে চিনির কোনো দলা ভাব না থাকে। সেই জন্য একদম ভালো করে গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে দেখুন ব্যাটারটা কীরকম পাতলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ব্যাটারটা এক সাইডে রেখে দিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি কিছু কলা পাতা, আর কলা পাতাগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার কলা পাতা থেকে কিছু অংশ ছেড়ে এভাবে মুছড়ে পানের খিলির শেপ দিচ্ছি। খিলির মাথায় যাতে ছিদ্র না থাকে সেটা নিশ্চিত হতে হবে। ছিদ্র থাকলে কিন্তু ব্যাটারগুলো পড়ে যেতে পারে, এজন্য ভালোভাবে ছিদ্রটা যাতে না থাকে সেটা নিশ্চিত করে নিতে হবে। এবার সাইড থেকে আমি শলার সাহায্যে সিকিউর করে দিচ্ছি। দেখুন কথা বলতে বলতে আমার অনেকগুলো পিঠার খিলি রেডি হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি মাটির চুলায়। চুলায় একটা ছড়ানো পাত্রে শুকনো খড় বিছিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এরপর কলা পাতার খিলির মধ্যে পরিমাণ মতো ব্যাটার নিয়ে খিলিগুলো খড়ের মধ্যে গুজে দিচ্ছি। এভাবে প্রায় 15টার মতো পিঠা আমি খড়ের মধ্যে গুজে দিতে পেরেছি। খিলিগুলো গুজে দেওয়া শেষ। এবার উপর থেকে বেশ খানিকটা নারকেল এবং বাদাম ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু বেশ মজার হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে, যাতে করে ভিতরের বাষ্প বাইরে না যায়, সেটা নিশ্চিত হয়ে 20 মিনিটের জন্য চুলায় জাল করতে থাকতে হবে। 20 মিনিট পর দেখুন ঢাকনা খুলে একটা শলার সাহায্যে পিঠা চেক করে দেখছি, শলাটা ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলো হয়ে গিয়েছে। এবার পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো খুব সহজে কিন্তু আমার এক পর্যায়ের পিঠা কিন্তু রেডি। এবার আমি আপনাদেরকে অন্য পদ্ধতির পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু দেখুন কাপ কেকের মোল্ডে সেম ব্যাটারগুলো আমি ঢেলে নিয়েছি, এবং ঢেলে নিয়ে এটাকেও আমি 20 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি পানিতে। 20 মিনিট পর আমি এগুলোকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। দেখলেন তো খুব সহজে কিন্তু 2 রকমের পিঠা রেডি হয়ে গেল একটা মাত্র ব্যাটারে। আপনারা চাইলে বিভিন্ন শেপে এই পিঠাটা তৈরি করতে পারেন, বিভিন্ন মোল্ডে দিয়ে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে,
মুখে দিবেন মিলিয়ে যাবে, আর সাথে বাদাম এবং নারকেলের কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ। তো আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুব সহজে খেজুরের রস এবং শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, কোনো রকম তেল, ময়দা, বেকিং পাউডার ছাড়া। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজে লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।